পেঁপে দেখলেই নাক ছিটকাও এমন পাবলিক আছো নাকি আমার ফলোয়ার লিস্টে? তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য। শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি যে আমড়াগুলো এনেছিলাম তার থেকে এই 4টা আমড়াই মাত্র অবশিষ্ট আছে। আর পেঁপে তো সারা বছরই আমাদের বাড়িতে থাকে, তো যেই ভাবা সেই কাজ। আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে পেঁপের চাটনি। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এরকম একটা গ্রেটার তো কম বেশি আমাদের সবার বাড়িতেই আছে, তাই না? তোমরা কিন্তু শুরুতেই দেখেছিলে আমি পেঁপে আর আমড়াগুলোকে কেটে জলের ভিতরে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আমি এই গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর এই যে আমড়ার আটি, আমি কিন্তু এটা ফেলিনি, আমি এটাও রেখে দিয়েছি, কারণ আমার কাছে সবচেয়ে মজার পার্ট কিন্তু এটাই। আমি কিন্তু এই রান্নাটার সাথে আগে পরিচিত ছিলাম না, এটা প্রথম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই খেয়েছি। তবে গ্রেট করার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই বড় ছিদ্রযুক্ত জায়গাটা দিয়েই গ্রেট করা হয়। আর লাগবে আমার নারকেল, তার জন্য আমি নারকেলটা কেটে ভালোভাবে কুড়ে কিন্তু দুধ করে নিয়েছি। আমার ছোট ননদ যখনই আসে তখনই মায়ের কাছে বায়না করে এই রান্নাটি করার, সেই বদৌলতেই আমার এটা প্রথম খাওয়া, আর তখন থেকে আমি পুরোপুরি এটার ফ্যান হয়ে গেছি। তবে এই রান্নাটা আমি এর আগে নিজে কখনো ট্রাই করিনি, আজকে আমি ট্রাই করছি। পরবর্তীতে আমার শাশুড়ি মায়ের করা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আমড়ার চাটনি হয়, আমের চাটনি হয়, টমেটোর চাটনি হয়, তেঁতুলের চাটনি হয়, কিন্তু পেঁপের চাটনি এটা নিশ্চয়ই তোমরা আগে কখনো শোনোনি, আমিও কিন্তু শুনিনি। তবে যাই হোক, রেসিপিটি জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি প্রথমেই কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে ওই গরম তেলে আমড়া আর পেঁপেটা ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর অল্প একটু নারকেলের দুধ দিয়েছি যাতে সিদ্ধ হয়। এরপর এই যে এখন ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকনা খুলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ মতো চিনি। এটা কিন্তু আমরা টকের উপরেই ডিপেন্ড করবে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এবং তারপরে আমি দিয়ে দিলাম পুরো নারকেল দুধটাই। তো এটা একটু ফুটে আসলে তারপর এটার ভিতরে সোমবার দিতে হবে। এটা বেশ ভালোভাবেই ফুটে গেছে, এবারই আমি এটাতে সোমবার দেব। তো সোমবার দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর কিছুটা পরিমাণ কালো সরিষা। তোমরা চাইলে সাদা সরিষাটাও দিতে পারো। আমি কিন্তু যে কয়েকবারই মায়ের হাতে এই রান্নাটা খেয়েছি, মা কিন্তু টকের জন্য কাঁচা আমটা ইউজ করেছিল। কিন্তু এখন যেহেতু কাঁচা আমের সিজন না, আর ফ্রিজেও কিন্তু কোনো কাঁচা আমি আমাদের প্রিজার্ভ করে রাখা নেই, এই কারণেই আমি আমড়াটা দিয়েই ট্রাই করছি। মায়ের মতো অত টেস্ট হবে কিনা জানি না, তবে চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? তো রান্নায় যা যা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার ছিল সেগুলো কিন্তু আমি দিয়েই দিয়েছি, এবার শুধু ঝোলটা শুকানোর অপেক্ষা। তো আমার কিন্তু প্রায় হয়েও এসেছে, আমি আর একটু বাদেই নামিয়ে নেব। আমার তো এখন দেখে জিভে জল চলে আসছে। তো আপনারা কিন্তু নামানোর আগে অবশ্যই লবণ আর মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। আর আমার চাটনি কিন্তু একদমই রেডি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আপনারাও এভাবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আজকের মতো এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, টাটা।